যে সালাউদ্দিন ভাই বলেছেন কমিশনে যে 15 বছর আগে আর কোনো গণ অভ্যুত্থান হবে না, এটা হচ্ছে ওনাদের হিসাব। ফলে উনি 15 বছর ধরে একই কাজ করবেন এবং সেই কারণে কত ভয়াবহ কাজ তারা করেছেন, তিনি নিজে একজন গুমের শিকার। গুম অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে সরকার, মানে সংসদে ওঠাবে না, এবং সেখানে বলা হয়েছে জাতীয় নিরাপত্তার কারণে আটক করা হলে সেটাকে গুম বলা যাবে না। উদ্দেশ্যটা বুঝে দেখেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে তারা শুধু আটক করবে তাই না, তারা যে আটক করেছে এই তথ্য গোপন করবে। কারণ আদারওয়াইজ এটার সাথে গুমের সম্পর্ক কি? আপনি জাতীয় নিরাপত্তার কারণে আটক করতে হলে বিশেষ ক্ষমতা আইনে করেন, সেখানে 90 দিন বিনা মামলায় মানে বিনা ওয়ারেন্টে আটক রাখার বিধান আছে, কিন্তু আপনাকে বলতে হবে আমি আটক করেছি। কিন্তু এখন তারা গুম করবে, সেটাকে জাতীয় নিরাপত্তার দোহাই দেবে এবং সেই তথ্যটা তারা গোপন করবে, এইটা তারা নির্লজ্জের মতো বলে যাচ্ছে। মানবাধিকার অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে এই সরকারের। তারা বলে আমাদের 1200-র বেশি লোক গুম হয়েছে, সেরকম একটা সরকার। আমার খুব দুঃখ লাগে, আমাদের তুলিয়াপা মানবাধিকার ওই যে মায়ের ডাক করেছিলেন, আমরা তাকে সমর্থন দিয়েছি পুরো আওয়ামী লীগ পিরিয়ডে। আজকে শুধুমাত্র আপনি একটা আসন থেকে দাঁড়িয়েছেন বলে চুপচাপ রয়ে গেছেন, এটা খুব দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য। কথা বলতে পারছেন না, জোনায়েদ সাকি কথা বলতে পারছেন না। এই জায়গায় নিয়ে গেছে বাংলাদেশের বিএনপি সরকার। বলে এই যে সংসদীয় স্বৈরতন্ত্র, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনা করবেন নাকি নিয়ে যাবেন। যদি সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে যান, তাহলে ওই ফুয়াদ ভাই আলোচনায় বলেছে যে শেখ হাসিনার যে হেলিকপ্টারে ওঠার যে ছবি, এটা বাধাই করে রাখতে বলেছেন। আমিও আপনাদেরকে বললাম 5 তারিখের পরে শুধু শেখ হাসিনা না, 300 জন এমপি, সমস্ত মন্ত্রী, পুরো বিচার বিভাগ গা ঢাকা দিয়েছে। সেই দিকে আপনারা যায়েন না, আপনারা কিন্তু আওয়ামী লীগ হতে পারবেন না। আওয়ামী লীগের মতো এত শক্তিশালী আজকে যারা আপনাদেরকে ওই নানাভাবে পিঠ চাপড়াচ্ছে, এরা কেউ আপনাদের বন্ধু না। আমরা আপনাদের বন্ধু, কারণ আমরা আপনাদেরকে সাবধান করছি এখনই। 2 মাসের মধ্যে যে ধরনের নজির এবং যে ধরনের আলামত আপনারা দেখাচ্ছেন, এটা খুবই ভয়াবহ। কাজেই বাংলাদেশের জনগণকে হাইকোর্ট দেখানো বন্ধ করেন, সংসদের এই 2/3 গরম দেখানো বন্ধ করেন, জনগণের গণভোট মেনে নেন, এটাই আপনাদের একমাত্র এক্সিট রুট। আদারওয়াইজ যে ঘটনা ঘটবে পরে বলেন না যে আমরা আপনাদেরকে সাবধান করি নাই। আমরা আপনাদেরকে সাবধান করছি, আপনাদের আমরা শুভাকাঙ্ক্ষী। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া 2 জন কিংবদন্তি ব্যক্তির আপনি সন্তান, সুতরাং আপনাকে ইতিহাসের কলটা বুঝতে হবে। তারা 2 জন করেছে, তারা একজন বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছে, একজন সংসদীয় গণতন্ত্র নিয়ে এসছে। আর আপনি কি বাংলাদেশকে সংসদীয় স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবেন? আশেপাশের কিছু দালালের কুপরামর্শে আপনি নিজের বিবেক খাটান। জনাব তারেক রহমানকে আমরা শুধু এই অনুরোধটা করবো।